সৌদিতে যাদের ইকামা এক্সপায়ার বা যাদের ইকামার মেয়াদ নাই তারা কিভাবে দেশে যাবেন, এরকম মেসেজ প্রত্যেক দিন আমার কাছে 20 থেকে 30টি আসে। তো এর আগে আমি একটি ভিডিও করেছি যে যাদের ইকামা এক্সপায়ার তারা কিভাবে দেশে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে, কোনো টাকায় আপনার খরচ হবে না। হয়তো আপনারা আগের এই ভিডিওটি দেখেননি, এই জন্য আপনারা আবারও প্রশ্ন করছেন যে আপনারা কিভাবে দেশে যেতে পারবেন যাদের ইকামা এক্সপায়ার। আজকে আমি আপনাদেরকে 4টি মাধ্যম দেখিয়ে দিব। এই 4টি মাধ্যমের মধ্যে প্রথম যে 3টি মাধ্যম আছে, এই 3টি মাধ্যমে যদি আপনারা দেশে যান তাহলে আপনারা আবার সৌদি আরবে আসতে পারবেন। কিন্তু সর্বশেষ যে মাধ্যমটি আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব, এই মাধ্যমে যদি আপনারা সৌদি আরব থেকে দেশে যান তাহলে আপনারা কখনোই আর সৌদি আরবে কাজের ভিসা নিয়ে আসতে পারবেন না। তো যাদের ইকামা এক্সপায়ার আপনারা চাইলে কিন্তু এই নিয়মগুলি ফলো করে সম্পূর্ণ বিনামূল্যে দেশে যেতে পারবেন। তো আজকের 1 নাম্বার যে সিস্টেমটি এটি হচ্ছে যাদের ইকামা এক্সপায়ার আপনারা যদি দূতাবাসের মাধ্যমে এক্সিট লাগিয়ে দেশে যান তাহলে আপনারা আবার সৌদি আরবে আসতে পারবেন। দূতাবাসের মাধ্যমে চাইলে কিন্তু আপনারা এক্সিট লাগাতে পারবেন। যাদের কাছ থেকে দূতাবাস অনেক দূরে আপনারা সবসময় খেয়াল রাখবেন যে আপনার এলাকায় দূতাবাস টিম কখন আসে। দূতাবাস টিম যদি আপনার এলাকায় আসে তাহলে কিন্তু আপনারা তাদের কাছ থেকে এই এক্সিটটি আবেদন করিয়ে নিতে পারবেন। আমি সবসময় কিন্তু আপনাদেরকে এই আপডেটটি জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে দূতাবাস টিম কোন সময় কোন এলাকায় যাচ্ছে। এরকম আপডেট পেতে আপনারা দূরপ্রবাস ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। তো প্রথম কারণটি হচ্ছে আপনারা দূতাবাসের মাধ্যমে এক্সিট লাগিয়ে দেশে যেতে পারবেন। যদি আপনার এলাকা থেকে দূতাবাস অনেক দূরে হয় তাহলে অবশ্যই আপনি এই দূতাবাস কনসুলেট টিমের জন্য অপেক্ষা করবেন কবে দূতাবাসের কনসুলার টিম আপনার এলাকায় আসবে। দ্বিতীয় যে কারণটি সেটি হচ্ছে মক্তবল আমেলে গিয়ে আপনি সরাসরি এক্সিট লাগাতে পারবেন। মনে রাখবেন আপনার কুফিল যে অঞ্চলে সেই অঞ্চলে গিয়ে কিন্তু আপনাকে এক্সিট লাগাতে হবে। আপনি আসছেন দামামের বিষয়ে কিন্তু আপনি রিয়াদে গিয়ে এক্সিটের জন্য আবেদন করবেন, এটি কিন্তু কখনোই হবে না। আপনার কুফিল যে জায়গার আপনাকে সে জায়গায় গিয়ে এক্সিটের জন্য আবেদন করতে হবে। যদি আপনার কুফিল দামামের হয় তাহলে আপনাকে দাম্মাম মক্তব আমেলে গিয়ে আবেদন করতে হবে। যদি আপনার কুফিল মদিনার হয় তাহলে আপনাকে মদিনার মক্তব আমেলে গিয়ে আবেদন করতে হবে। এখন অনেকের প্রশ্ন করতে পারেন যে ভাই আমি তো আমার কুফিলের মক্তব আমেল চিনি না। আপনার কুফিলের মক্তব আমেল আপনাকে চিনতে হবে। এখন ইন্টারনেটের যুগ, আপনি গুগলের মধ্যে সার্চ করলেই পেয়ে যাবেন যে আপনার এলাকার মক্তব আমেলটি কোন জায়গায় অবস্থিত। দ্বিতীয় কারণটি হচ্ছে মক্তব আমেলকে অভিযোগ করে আপনারা এক্সিট লাগাতে পারবেন। তৃতীয় যে কারণটি সেটি হচ্ছে আপনারা যে কোনো ওয়াস্তা ধরে বা আপনারা যে কোনো খেদমাতের মক্তব ধরে এক্সিট লাগাতে পারবেন। এটি লাগাতে গেলে আপনার নিজের টাকা খরচ করতে হবে। যাদের ইকামা এক্সপায়ার তারা কিন্তু যে খেদমাতের মক্তবগুলো আছে এই মক্তব থেকে চাইলেও কিন্তু তারা এক্সিট লাগাতে পারে যাদের ইকামা এক্সপায়ার। তবে এক্ষেত্রে তাদেরকে মোটা অঙ্কের একটি টাকা খরচ করতে হবে। আপনি যদি মনে করেন যে দূতাবাসের মাধ্যমে এক্সিট লাগাতে অনেক সময় লাগে এবং মক্তব আমেলে গিয়ে অনেক পেরেশানির মধ্যে পড়তে হয়, সেক্ষেত্রে যদি আপনি চান তাহলে আপনি নিজের টাকা খরচ করে যে কোনো খেতামাতের মক্তব থেকে এক্সিট লাগাতে পারেন 20 থেকে 25 দিনের ভিতরে। এই 3টি মাধ্যমে যদি আপনি দেশে যান তাহলে কিন্তু আপনি আবার সৌদি আরবে আসতে পারবেন। 4 নাম্বার এবং সর্বশেষ যে মাধ্যমটি সেটি হচ্ছে পুলিশের ধরা দিয়ে। যদি আপনার ইকামা এক্সপায়ার হয় তাহলে কিন্তু আপনাকে পুলিশ কখনোই ধরবে না। পুলিশ সর্বোচ্চ আপনাকে থানায় নিয়ে 1 থেকে 2 ঘন্টা রাখবে, 1 থেকে 2 ঘন্টা পরে আপনাকে অবশ্যই ছেড়ে দিবে। যাদের ইকামা এক্সপায়ার তাদেরকে কিন্তু পুলিশ আটক করে না, আটক করলেও 1-2 ঘন্টা পরে ছেড়ে দেয়। সেক্ষেত্রে যদি আপনারা পুলিশের ধরা দিয়ে যেতে চান আপনি চাইলে পানি বিক্রি করতে পারেন অথবা আপনি চাইলে সবজি বিক্রি করতে পারেন। সেক্ষেত্রে পুলিশ এসে আপনাকে আটক করে দেশে পাঠিয়ে দিবে। অথবা আপনি চাইলে অন্য কাউকে কয়েকটি টাকা দিয়েও কিন্তু পুলিশের হাতে ধরা দিতে পারবেন। তো পুলিশের কাছে যদি আপনি ধরা দেন তাহলে মনে রাখবেন আপনি কিন্তু সৌদি আরবে আর আসতে পারবেন না। প্রথম যে 3টি কারণ আপনাদেরকে জানিয়ে দিয়েছি, দূতাবাসের মাধ্যমে, মক্তব আমেলের মাধ্যমে অথবা আপনারা যে কোনো খেদামাত মক্তবের মাধ্যমে যদি এক্সিট লাগান, এই 3টি মাধ্যমে এক্সিট লাগালে আপনি আবার সৌদি আরবে আসতে পারবেন। তবে সর্বশেষ যে মাধ্যমটি জানিয়ে দিয়েছি পুলিশে ধরা দিয়ে দেশে গেলে যদি আপনার ইকামা এক্সপায়ারও হয় তবুও কিন্তু আপনি আর সৌদি আরবে আসতে পারবেন না, কারণ আপনি সফর জেলে গেলে অবশ্যই তারা আপনার ফিঙ্গারপ্রিন্ট রেখে দেবে। আর ফিঙ্গারপ্রিন্ট রাখলে আপনি কখনোই সৌদি আরবে কাজের বিষয় আসতে পারবেন না। তো এই 4টি মাধ্যমে চাইলে কিন্তু আপনারা যারা ইকামা এক্সপায়ার দাঁড়িয়ে আছেন আপনারা চাইলে দেশে যেতে পারবেন। প্রথম যে 2টি মাধ্যম এই 2টি মাধ্যম কিন্তু একদম সম্পূর্ণ ফ্রিতে আপনারা দেশে যেতে পারবেন। তবে দূতাবাসের মাধ্যমে গেলে অবশ্যই আপনার হাতে সময় থাকতে হবে, কারণ দূতাবাসের মাধ্যমে এক্সিটটি লাগতে কিন্তু 5 থেকে 6 মাসও সময় লেগে যায়। আর মক্তব আমেলের মাধ্যমে আপনারা এক্সিট লাগাতে চাইলে 25 থেকে 1 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে, তবে আপনার কোনো টাকা খরচ হবে না। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ার করে সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের নিত্য নতুন সংবাদ পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।